২৬ সালের বাজেট কেমন হলো? গরিবের বাজেট না ধনীর বাজেট? আমি বাংলাদেশের জনগণের কাছে মতামত চাই। আপনাদের কথার মাধ্যমে বা আপনাদের একটা কমেন্টের মাধ্যমে এই নতুন বাজেট গরিবের বাজেট কিনা বা ধনীর বাজেট কিনা, সেই বিষয়গুলি আমি কথা বলবো। আপনাদের মতামত আপনারা তুলে ধরবেন। বর্তমানে যে সমস্ত দ্রব্যমূল্যের উপরে বাজেট দেওয়া হয়েছে, বিশেষভাবে আলু, পেঁয়াজ এইসবের উপরে আপনার সরকার বলেছিলেন যে দাম কমিয়ে দিবে, অথচ বা চাউল সেগুলো কিন্তু দেখা গেছে ইতিমধ্যেই কিন্তু দাম বেড়ে গেছে। আর যেগুলা বাড়ানো হয়েছে সেগুলা তো বাড়ানো হয়েছে সিগারেট বা আপনার কেমিক্যাল জাতীয় জিনিস, কম্পিউটার সামগ্রী, মোবাইল সামগ্রী, মানে ইলেকট্রিক সামগ্রীর উপরে কিন্তু সরকার কর বসিয়েছেন। পাশাপাশি দেখা যায় আপনার কসমেটিক্স ইত্যাদি আরও অনেক কিছুর উপরে কর বসিয়েছেন। কিন্তু একটা জিনিস আমার কাছে একটু ধোঁয়াশা লাগে, সেই ধোঁয়াশাটি বর্তমান যে বাজেট, সেই বাজেটটি গরিব মানুষের কতটুকু কাজে আসবে সেটা আমি জানি না। তবে বাংলাদেশের জনগণ সেটা ভালো বলতে পারবেন। দ্রব্যমূল্য, যেই জিনিসটি প্রতিদিন মানুষের নিত্য প্রয়োজন হয় খাদ্যের ভিতরে, সেই জিনিসটি যদি সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে বা সেইগুলোর দাম যদি সরকার কমিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে জনগণের কাছে সরকার অনেক অনেক ভালো থাকবেন। আরেকটি বিষয় হলো যে দেখা যায় আমরা প্রত্যেক সময় যেটা দেখতে পাই, গরিবের পক্ষে কোনো বাজেট হয় না। বাংলাদেশের বর্তমান যে কৃষকের অনেক প্রবলেম আমি দেখলাম। একটা দিকে হলো ডিজেল, মানে কৃষি কাজের জন্য যে পাম্পগুলি, মানে শ্যালো পাম্প মেশিন যেটা দিয়ে চালানো হয় পানি ওঠানোর জন্য, সেই তেলগুলি কিন্তু ইতিমধ্যে দাম বেড়ে গেছে। পাশাপাশি দেখেন আরেকটি বিষয়, যে কারেন্টের আগে যদি আছিল 8 টাকা, এখন কিন্তু সেটা হবে 9 টাকা বা 10 টাকা নতুন বাজেটে। এখন এই চাপগুলো কিন্তু গরিব মানুষের উপরে পড়ছে। আরেকটি বিষয় যে দেখা যায় চাউল বা আলু, পেঁয়াজ, রসুন এইসব দ্রব্যমূল্য জিনিস যদি গভর্নমেন্ট নিয়ন্ত্রণে রাখতে পারে বা যদি এগুলার দাম যদি কমে, তাহলে হয়তো দেখা গেছে মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবার যারা আছেন তারা কিন্তু খুশি হবেন। আর যদি দেখা যায় সেই জিনিসগুলি এই নতুন বাজেটে সেটা যদি আরও দাম বেড়ে দ্বিগুণ হয়, তাহলে কিন্তু একটা কথা আছে, মরার উপরে খাড়ার গা, সেটাই কিন্তু হবে। আসলে আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই যে সরকার যে বাজেট করেছেন সেই বাজেটটি বাংলাদেশের গণমানুষের বাজেট হোক, গরিব মানুষের বাজেট হোক। গরিব মানুষ যাতে এই বাজেটে খুশি থাকেন এবং কি গরিব মানুষের কাজে যেতে লাগে। গরিব মানুষের কাজে যখন লাগবে এই বাজেট, তখন অবশ্যই এই দেশের সাধারণ জনগণ, মধ্যবিত্ত এবং কি নিম্নবিত্ত পরিবার যারা আছেন তারা কিন্তু সমর্থন করবেন। আর যদি দেখা যায় যে প্রত্যেকটা জিনিসের দামই যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু গরিব মানুষ খুশি তো হবেনই না, তাদের কষ্টের কোনো শেষ থাকবে না। আরেকটি বিষয় কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশে একটা জিনিস আছে, বাজেট যখন আসে প্রত্যেকটা জিনিসের দাম মিনিমাম 1 মাস 15 দিন আগে থেকেই বাড়িয়ে দেয়। এটা হলো একমাত্র বাজার মনিটরিং না করার কারণে এগুলো করার সুযোগ পায় বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা। সাধারণ মানুষকে জিম্মি করে তারা কিন্তু টাকা হাতিয়ে নিচ্ছে। বিশেষভাবে আমি সংক্ষিপ্ত আকারে একটা জিনিস আপনাদেরকে দেখাই। সিগারেটও কিন্তু মানুষের প্রয়োজনই লাগে। হয়তো দেখা গেছে
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি এবং কি সরকারের এটা কালো তালিকার ভিতরে। কিন্তু ধূমপান তো সবাই খাচ্ছে, সিগারেট সবাই পান করছে, তাহলে এই সিগারেটের দামটা কেন নিয়ন্ত্রণে রাখা হলো না? হ্যাঁ, নিয়ন্ত্রণ না রেখে বাইরে এবং কি দামটা বাড়বে, এটা আমিও মনে করি। কিন্তু দেখা যায় বাজেটের আগেই যখন বাড়ে তখন সরকার নিয়ন্ত্রণ করতে পারে না কেন? শুধু সিগারেট নয়, প্রত্যেকটা জিনিসই বাজেটের আগে কিন্তু দাম বাড়ে। আর দাম বাড়ার কারণে মানুষের কিন্তু অর্থনৈতিক প্রবলেম হয়ে দাঁড়ায়। আসলে এদেশের জনগণ কিছু বলতে পারে না, না বলার কারণে দেখা গেছে সরকারও হয়তো দেখা গেছে কোনো না কোনো অবহেলার কারণে তারা বাজার মনিটরিং করেন না, যার কারণে বিভিন্ন বড় বড় ব্যবসায়ী এ ধরনের সিন্ডিকেট করে দাম বাড়িয়ে বিক্রি করার চেষ্টা করে। আশা করি এই নতুন বাজেটকে সবাই ভালো চোখে দেখবে এবং কি সরকার সঠিকভাবে মনিটরিং করে এই বাজেট বাস্তবায়ন করার চেষ্টা করবে। এটা আমি বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমি প্রত্যাশা করছি। আশা করি সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।